নমস্কার বন্ধুরা, শ্রিয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। দেখুন, এই ঘাটের পাশে বেশ কিছু কুমড়ো গাছ লাগিয়েছিলাম। খুব সুন্দর কচি কচি পাতা হয়েছে। তো আজকে এই কচি কচি পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি বানাবো। তাই জন্য কয়েকটি কুমড়ো পাতা তুলে নেব। একটু বড় বড় সাইজ, ছোট সাইজ সব রকমই নেবো। আর এই কুমড়ো পাতাগুলো দেখুন, এই যে সাদা ডেরকাটা, এগুলোকে বলে বর্ষার কুমড়ো। বর্ষার সময় এই কুমড়ো গাছে কুমড়ো ধরে। আর এই ফলগুলো তো সবাই চেনো, এটাকে আঁশফল বলে। আমাদের এখানে দুটো গাছ আছে। এই গাছ দুটো প্রচুর পরিমাণে আঁশফল হয়েছে। দেখুন, এখন খুবই ছোট, কয়েকদিন পরে বড় হবে, খেতে ভীষণ সুন্দর হয়। তো কুমড়ো পাতাগুলি তোলা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলি কেটে পরিষ্কার করে নেব। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো চিংড়ি। একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, খুব বড় চিংড়ি মাছ নিইনি। চিংড়ি মাছগুলি প্রথমে মাথাটা কেটে খোসাটা ছাড়িয়ে নেব। পিঠের অংশটি একটু কেটে নোংরা অংশটি বের করে নেব। এই রকমভাবে প্রত্যেকটি চিংড়ি কেটে পরিষ্কার করে নেব। এই চিংড়ি মাছের পাতুরি এই কুমড়ো পাতা দিয়ে খেতে ভীষণই সুন্দর হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে কিভাবে চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতার মধ্যে করা হয় সেটাই। কারণ এই কুমড়ো পাতার পাতুরি খেতে অনেকেই ভীষণ পছন্দ করে, আর প্রত্যেকটি পাতুরি আলাদা রকমেরই স্বাদে হয়। এক এক বাড়িতে এক এক রকমের রান্নার প্রচলন আছে, কিন্তু আমাদের বাড়িতে এই রকমভাবেই কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি বানানো হয়। তো আমি চিংড়ি মাছের পাতুরির রেসিপিটি আজকে শেয়ার করলাম। আর চিংড়ি মাছগুলো দেখুন, প্রত্যেকটি খুব ভালো করে কেটে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব একবার। এবার চিংড়ি মাছের মধ্যে অল্প পরিমাণে লেবু, পাতিলেবুর রস আর সামান্য পরিমাণে নুন মাখিয়ে মশলাটা বানিয়ে নেব। চিংড়ি মাছের পাতুরিটি খেতে তো ভীষণই সুন্দর হয়। আর যদি সমান মাপে মশলাগুলিতে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন, চিংড়ি মাছটি মাখিয়ে রাখলাম। এবার আমি এখানে সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেইটা বেটে নেব। সর্ষে পোস্তর সাথে কয়েকটা কাজু, এই 6-7টা মতো কাজু আর 3-4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন, দিয়ে একসাথে মশলাটা ভালো করে বেটে নেব। এখানে আমি মশলাগুলো শিলেই বাটছি। মশলা তারপর কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর আবারও একবার ধুয়ে নেব। এইবারে বেশ কিছুটা মশলা, চিংড়ি মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমে নিয়েছি হলুদের গুঁড়ো, তারপর ঝালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম, সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, সেটি মিশিয়ে নেব। সবগুলি মশলা ভালো করে মিশিয়ে চিংড়ি মাছের মধ্যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে বেশ ভালো হয়। কিন্তু যদি সময় না থাকে তো অন্তত 15 মিনিট মতো মাখিয়ে তারপরে পাতুরিটি বানানো যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল আর একটা কচি নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটি দিয়ে দেব। দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর কুমড়ো পাতা, এখানে আমি 2টো পাতা নিচ্ছি। আর 2টো পাতার মধ্যে 3টে করে চিংড়ি মাছ, কোনটা বড় বড় পাতার মধ্যে 4টে করে চিংড়ি মাছ একসাথে পাতুরি বানাতে দেব। প্রথমটায় 3টে চিংড়ি মাছ নিলাম, নিয়ে মশলাটা ওর মধ্যে দিয়ে একটা উপরে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পাতাটি মুড়ে নেব। পাতাটি মোড়ানো হয়ে গেলে সাদা সুতো দিয়ে বেঁধে নেব। তারপর একটা বড় কুমড়োর পাতা নিয়েছি, পাতাটির মধ্যে একসাথে 4টে চিংড়ি মাছ দিয়ে পাতুরিটি বানাতে দেব। আর উপর থেকে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে পাতাটি মুড়িয়ে নেব ভালো করে। কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন। পুরে গরম গরম ভাতের সাথে এই রকম চিংড়ি মাছের পাতুরি খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখুন, এটি খেতে ভীষণ সুন্দর হয়। আর এই রকমভাবেই প্রত্যেকটি কুমড়ো পাতা ভালো করে মুড়ে এভাবে বেঁধে গুছিয়ে নেব।
সবগুলি তৈরি হয়ে গেছে, আর দুটো কলা পাতা ছিল, কলা পাতা দুটো সেঁকে বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটি যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে একে একে কুমড়ো পাতাগুলি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলি দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর আবারও অন্য পিঠটা উল্টে দেব, দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রকমভাবে এপিঠ ওপিঠ করে প্রায় 40 মিনিট মতো করে পাতুরিগুলি ভেজে নিয়েছি। একটু এরকম যখন লালচে লালচে হয়ে গেছে তখন নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। এবার গরম ভাতের সাথে এটি পরিবেশন করব। তো প্রথমে কুমড়ো পাতায় যেটা পাতুরি বানিয়েছি সেটি খুলে দেখব। দেখুন এটি কুমড়ো পাতায় ভাপানো পাতুরি। আর এবার কলা পাতায় যে পাতুরিটি বানিয়েছিলাম সেটি দেখুন, দুটোই খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার পাতুরি বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।